কল্পনা করুন মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে ঘেরা এক দুর্ভেদ্য বাংকার, যেখানে বাইরের কেউ প্রবেশ করার কথা চিন্তাও করতে পারে না। কিন্তু ঠিক সেইখানে এক গোপন মিটিং চলাকালীন সময়েই আকাশ থেকে নেমে এলো একদল মৃত্যুদূত। একটি নয়, দুটি নয়, টানা ৮০টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ভাবতেও পারেননি যে তার সবচেয়ে সুরক্ষিত আস্তানায় তার কবরস্থানে পরিণত হবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল বাহিনী ঠিক কিভাবে জানল যে হাসান নাসরুল্লাহ এই মুহূর্তে এই বিল্ডিংয়েই আছেন? এখানে কি কোনো ঘরের শত্রু ছিল, নাকি ছিল ৫ বছর ধরে চলা এক গোপন সাইবার হ্যাকিং? ভয়েস অফ বাংলাদেশে আজকের ভিডিওতে আমরা সেই ৩টি সম্ভাব্য সিনারিওই এক্সপ্লেইন করব এবং দেখব সেই শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার ইঞ্জিনিয়ারিং, যা মাটির গভীরের কংক্রিট ভেদ করে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছিল। তো চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। ঘটনাটি ঘটে বৈরুতের দাহিয়া এলাকায়। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ ৬তলা আবাসিক ভবন, যার ছাদে রয়েছে সোলার প্যানেল। কিন্তু আসলে এর নিচেই ছিল হিজবুল্লাহর গোপন হেডকোয়ার্টার এবং ইমার্জেন্সি টানেল নেটওয়ার্ক। গত ৪ বছর ধরে আত্মগোপনে থাকা হাসান নাসরুল্লাহ সেদিনই সেখানে গিয়েছিলেন টপ কমান্ডারদের সাথে জরুরি মিটিং করতে। তাহলে ইসরায়েল সেনারা কিভাবে জানল হিজবুল্লাহ নেতা এখন এখানেই আছেন? সিনারিও ১, ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর ভেতরেই ছিল কোনো মোল বা গুপ্তচর। এমনও হতে পারে কোনো এক ইরানি এজেন্ট ইসরায়েলি গোয়েন্দাদের জানিয়ে দিয়েছিল যে ২৭শে সেপ্টেম্বর বিকেলে নাসরাল্লাহ গাড়িতে করে সেখানে পৌঁছাচ্ছেন। সেই তথ্য পাওয়ার পরই ইসরায়েলি F-15 ফাইটার জেটগুলো তাদের লক্ষ্যের দিকে ছুটে আসে। এখন আসি সিনারিও 2-এ। যদি কোনো ভেতরের চর নাও থাকে, তবে ধারণা করা হয় আশেপাশে মাটিতেই লুকিয়েছিল মোসাদের কোনো স্পেশাল এজেন্ট। হাসান নাসরুল্লাহর অবস্থা নিশ্চিত হওয়ার পরপরই সেই এজেন্ট লেজার দিয়ে বিল্ডিংটিকে পেইন্ট বা মার্ক করে দেয়, আর সেই লেজার গাইডেন্স অনুসরণ করেই আকাশ থেকে নেমে আসে মহাপ্রলয়। জিপিএস কোঅর্ডিনেট লক করার পর ৮০টি বিভিন্ন ধরনের বোমা ফেলা হয়, যাতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই না থাকে। তবে সামরিক বিশ্লেষকদের মতে সিনারিও ৩ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আর তা হল দীর্ঘ ৫ বছরের কমিউনিকেশন হ্যাকিং। ইসরায়েলি গোয়েন্দারা কোনো এজেন্ট বা স্পাই ছাড়াই প্রযুক্তির মাধ্যমে হিজবুল্লাহর এনক্রিপ্টেড বা গোপন মেসেজগুলো দীর্ঘদিন ধরে ট্র্যাক করছিল। যখনই তারা নিশ্চিত হয় যে লিডারশিপ মিটিংয়ের জন্য বাংকারে ঢুকেছে, তখনই তারা অ্যাটাক করে। এই অপারেশনে শুধু সাধারণ বোমা নয়, ব্যবহার করা হয়েছে আমেরিকার তৈরি $৩ বিলিয়ন বিশেষ অস্ত্র, যার মধ্যে ছিল মার্ক 82, GBU-39 এবং কুখ্যাত বাংকার ব্লাস্টার বম্ব। এখন প্রশ্ন হলো, মাটির এত নিচে থাকা বাংকার কিভাবে ধ্বংস হলো? এর উত্তর হলো বাংকার ব্লাস্টার বম্ব। এই বোমাটি সাধারণ বোমার মতো মাটিতে পড়েই ফেটে যায় না। এটি লম্বায় প্রায় ১৯ ফুট বা ৫ মিটার। এর বাইরের আবরণ তৈরি হয় কামানের শক্ত আর্টিলারি ব্যারেল দিয়ে, আর এর কাজ করার পদ্ধতি আরও রোমহর্ষক। প্রথমে এর লেজার সেন্সর বা জিপিএস টার্গেট লক করে। এরপর যখন এটি বিল্ডিংয়ের উপর পড়ে, এর সরু এবং শক্ত মাথা মাটির বা কংক্রিটের গভীরে ঢুকে যায়। এর ভেতরে থাকে ডিলে ফিউজ, অর্থাৎ মাটির গভীরে বা বাংকারের ভেতরে ঢুকার পরই এটি বিস্ফোরিত হয়। আর ৭০০ পাউন্ডের এই টিএনটি যখন মাটির নিচে বিস্ফোরিত হয়, তখন পুরো বিল্ডিং তাসের ঘরের মতো ধসে পড়ে। ইসরায়েল এই হামলায় প্রচুর মার্ক 82 বোমাও ব্যবহার করেছে। এগুলো আসলে সাধারণ বা ডাম বম্ব, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জাদুতে এগুলোকে স্মার্ট বম্বে রূপান্তর করা হয়। এগুলোর পেছনে লাগানো হয় একটি গাইডেন্স কিট বা জেড্যাম। এতে থাকে জিপিএস এবং মুভেবল ফিল্মস বা পাখা। আকাশ থেকে ফেলার পর বাতাসের গতির সাথে সাথে এর পেছনের পাখাগুলো নড়াচড়া করে এবং এর গতির দিক পরিবর্তন করে, ঠিক যেমন একজন স্কাইডাইভার তার হাত পা ছড়িয়ে বাতাসের দিক পরিবর্তন করে। এর ফলে মেঘ, বৃষ্টি বা ধোঁয়া কোনো কিছুই এই বোমার লক্ষ্য ভ্রষ্ট করতে পারে না। নাসরাল্লাহর এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে ইন্টেলিজেন্সের এবং ইঞ্জিনিয়ারিংয়ের। আপনার কি মনে হয়, এই হামলা কি শুধুই গোয়েন্দা সফলতা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো বড় শক্তি? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।